মানুষ কতটা বাটপার আর চিটার হলে এই রকম কাজ করতে পারে। দেখেন, অনলাইনকে কাজে লাগিয়ে বিডি টেলিকম, যার মুখে দাড়ি মাথায় টুপি, এরকম লেবাস ধরে সততার পরিচয় দিয়ে মানুষের সাথে কিভাবে বেইমানি করে। দেখেন, বিভিন্ন এমবির অফার দিয়ে এমন এমবির অফারগুলো ব্যবহার করেছে যে সুলভ মূল্যে পাওয়া যায়, এরকম অফার ব্যবহার করে মানুষের কাছ থেকে প্রতিনিয়ত টাকা নিয়েছে। দেখেন, সর্বশেষ আমি যে টাকাটা দিয়েছি আমার নাম্বারে লোড দেওয়ার জন্যে বিকাশে, তার পার্সোনাল নাম্বার বিকাশে আমি 27 দিয়েছি এবং কত টাকা সেন্ড করবো সেটাও তার সাথে সম্পূর্ণ কথাবার্তা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যখন আমার লোড দেওয়া শেষ তখন তারপরে তার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আর কন্ট্যাক্ট করতে পারি নাই। সো তাহলে বাটপার বা চিটার হলে কীরকম লেভেলের হয় সেটা এখানে বোঝা যাচ্ছে। ফেসবুকে ব্যবহার করে এরা বাটপার এবং চিটারি কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। দেখেন কতটি SMS দেওয়া হয়েছে, তারপর একটিও সিন করে তেমন কোনো রিপ্লাই দেয় না, আর পরবর্তী কোনো SMS সিন করে নাই। বাটপার হলে এরকম লেভেল বাটপার কখনোই বোঝা যায় না যে মাথায় টুপি এবং মুখে দাড়ি নিয়ে। সুতরাং আপনারা যদি কেউ এরকম বিশ্বাস করেন যে এইভাবে অল্প টাকায় বেশি অফার পাওয়া যায়, অবশ্যই এটা থেকে সচেতন থাকবেন। আর যদি কন্ট্যাক্ট করতে হয় ভালো পেজ কন্ট্যাক্ট করে তারপরে আপনারা এর সাথে কথা বা যোগাযোগ রাখবেন। তাছাড়া কিন্তু ফেসবুকে এরকম অহরহ ভুয়া পেজ মেনটেন করে মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছেন ওনারা। এটার বিরুদ্ধেও সবার পদক্ষেপ নেওয়া উচিত। দয়া করে ওনার পেজটাকে দ্রুত সবাই ব্লক করে আসি, তাহলে উনি আর নেক্সট টাইম এই দুর্নীতির সুযোগটা পাবে না। সো এটাই অন্যতম উপায়, তাছাড়া কিন্তু আমাদের কাছে উপায় নাই।